জনসংখ্যা নিয়ন্ত্রণে নজিরবিহীন এক গণভোটের আয়োজন করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। রোববার বিতর্কিত এই গণভোটে নিজেদের রায় দেন সুইস নাগরিকরা। এতে ভোটাররা দেশটির জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিভাজন সৃষ্টিকারী এই গণভোটটিকে অনেকেই সুইস ব্রেক্সিট নামেও অভিহিত করেছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় 54.79% ভোটার সুইজারল্যান্ডস পিপলস পার্টির এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন এবং 45.21% ভোটার এর পক্ষে ছিলেন। এই গণভোটে মোট ভোট প্রদানের হার ছিল 58.86%। ভোটের ফলাফল প্রস্তাবের পক্ষে রায় দিলে সুইস সরকার 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখতে বাধ্য হতো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমনকি 2050 সালের আগে জনসংখ্যা 95 লাখে পৌঁছালে পারিবারিক পুনর্মিলন, রেসিডেন্সি পারমিট এবং রাজনৈতিক আশ্রয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে হতো। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 91 লাখ। এই প্রস্তাবের অধীনে 2050 সালের আগে জনসংখ্যা যদি 1 কোটি ছাড়িয়ে যেত, তবে সুইস সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত চলাচল চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য হতো, যা ইইউ এর একক বাজারে দেশটির প্রবেশাধিকারের বিলুপ্তি ঘটাত। 2002 সালে মুক্ত চলাচল চুক্তি কার্যকর হওয়ার পর থেকে সুইজারল্যান্ডের জনসংখ্যা পার্শ্ববর্তী ইইউ দেশগুলোর চেয়ে অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং এই সময় জনসংখ্যা প্রায় 23% বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী একই সময়ে অর্থনৈতিক উপাদান বেড়েছে প্রায় 24%। সরকারি পরিসংখ্যান মতে সুইজারল্যান্ডের মোট বাসিন্দাদের প্রায় 27% দেশটির নাগরিক নন। পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন থাকা দল এসভিপি বছরের পর বছর ধরে অভিবাসী বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। বিশেষ করে প্রতিবেশী ইইউ দেশগুলো থেকে আসা কর্মীদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানের জন্য পরিচিত। দলটির দাবি ছিল জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি মোকাবেলা করার জন্য জনসংখ্যা সীমিতকরণ প্রয়োজন ছিল। তাদের যুক্তি ছিল, জনসংখ্যা বৃদ্ধি সুইজারল্যান্ডের অবকাঠামো, আবাসন, সামাজিক কর্মসূচি, প্রাকৃতিক সম্পদ এবং জীবনযাত্রার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।